ইনশাআল্লাহ। আজকে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুদেরকে জাগ্রত করতেছে, আর আমরা মুসলমান যদি চুপ করে থাকি, এখনো আমরা যদি ঘুমায় থাকি, যেভাবে নরেন্দ্র মোদীর সৈনিকগুলা, শুভেন্দুর সৈনিকগুলা যেভাবে তারা রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, কি বলতেছেন আপনারা? এখনো যদি চুপ করে থাকেন, কালকে আসে দেখবেন আপনার ঘরে, আপনার বাড়ির মধ্যে আপনার মা বোনের ইজ্জত নিতেছে। কালকে দেখবেন আপনার ঘরের মধ্যে আগুন ধরা দিছে। কালকে দেখবেন আপনার মসজিদের মধ্যে আগুন ধরা দিয়ে দিছে। আপনাকে নামাজ পড়তে দেয় নাই, কালিমা পড়তে দিবে না। ওরা হিন্দুত্ববাদী রাজত্ব করতে চায়। ও বাংলার মুসলমান, তোমরা তৈরি হয়ে যাও। আমাদের আর ঘুমার কোনো সময় নাই। আমরা আজ থেকে জাগ্রত হয়ে যাব। পাশাপাশি ইন্ডিয়ার মুসলমানদেরকে আমি বলবো, যে দেশের মধ্যে আপনারা বাস করেন, ওই দেশ হলো মুসলমানদের দেশ। যত কিছু ভারতের মধ্যে তৈরি রয়েছে সম্পূর্ণ মুসলমানগুলো বানাইছে। এই জন্য সকালকে অনুরোধ করব, আমরা এখন আর কোনো দলমত কিচ্ছু বুঝবো না। সুন্নি বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, আহলে হাদিস বুঝি না, কোনো ফেরকে আমরা বুঝি না। সবাইকে আমাদেরকে এক হতে হবে। আমরা যদি এক হয়ে যাই, আল্লাহর কসম করে বলতেছি, এই জমিনের মধ্যে একটা হক্কানি আলেম যদি থাকে, অবশ্যই এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে 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 ইনশাআল্লাহ। একটু তৈয়ার হয়ে যাই আমরা ইনশাআল্লাহ। আজকে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুদেরকে জাগ্রত করতেছে, আর আমরা মুসলমান যদি চুপ করে থাকি, এখনো আমরা যদি ঘুমায় থাকি, যেভাবে নরেন্দ্র মোদীর সৈনিকগুলা, শুভেন্দুর সৈনিকগুলা যেভাবে তারা রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, কি বলতেছেন আপনারা? এখনো যদি চুপ করে থাকেন, কালকে আসে দেখবেন আপনার ঘরে, আপনার বাড়ির মধ্যে আপনার মা বোনের ইজ্জত নিতেছে। কালকে দেখবেন আপনার ঘরের মধ্যে আগুন ধরা দিছে। কালকে দেখবেন আপনার মসজিদের মধ্যে আগুন ধরা দিয়ে দিছে। আপনাকে নামাজ পড়তে দেয় নাই, কালিমা পড়তে দিবে না। ওরা হিন্দুত্ববাদী রাজত্ব করতে চায়। ও বাংলার মুসলমান, তোমরা তৈরি হয়ে যাও। আমাদের আর ঘুমার কোনো সময় নাই। আমরা আজ থেকে জাগ্রত হয়ে যাব। পাশাপাশি ইন্ডিয়ার মুসলমানদেরকে আমি বলবো, যে দেশের মধ্যে আপনারা বাস করেন, ওই দেশ হলো মুসলমানদের দেশ। যত কিছু ভারতের মধ্যে তৈরি রয়েছে সম্পূর্ণ মুসলমানগুলো বানাইছে। এই জন্য সকালকে অনুরোধ করব, আমরা এখন আর কোনো দলমত কিচ্ছু বুঝবো না। সুন্নি বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, আহলে হাদিস বুঝি না, কোনো ফেরকে আমরা বুঝি না। সবাইকে আমাদেরকে এক হতে হবে। আমরা যদি এক হয়ে যাই, আল্লাহর কসম করে বলতেছি, এই জমিনের মধ্যে একটা হক্কানি আলেম যদি থাকে, অবশ্যই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে 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 ইনশাআল্লাহ।